লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, এই ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে একটা জিনিস, তিনি ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাওহীদ, একত্ববাদ, এই জিনিসটা তেনাকে আগে বললেন, তুমি তাওহীদের শিক্ষা দাও, তাওহীদের প্রচার করো। ইব্রাহিম নবী এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য দেখেন আমার বন্ধুগণ, সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইস ক্বালা লিকওমিহি ইয়াবুদুল্লাহ। এগুলো আমাদের নবী মুহাম্মদকে শোনাচ্ছে। ইব্রাহিম নবী কখনকার এই আয়াতগুলো নাযিল হচ্ছে আমাদের আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদের। এইগুলো ইব্রাহিমকে, আমাদের নবী মুহাম্মদকে শোনাচ্ছে ইব্রাহিমের কাহিনী, এবং আমি আপনাদের শোনাচ্ছি। এইরকম যুগে যুগে কিয়ামত পর্যন্ত এইরকম ট্রান্সফার হবে। এবার আল্লাহর নবীকে বলছেন, ও আমার নবী, যে স্মরণ করো ইব্রাহিমের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, কি বলেছিল? তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, তোমাদের জন্য এটাই শ্রেয়, এটাই ভালো। যদি তোমরা জানতে, তোমরা হয়তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো, সৃষ্টি করছো। তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তারা তোমাদের জীবন ধারণের মালিক নয়, এবং সুতরাং তোমরা জীবন উপক্রম কামনা করো, আল্লাহর নিকট আল্লাহর ইবাদত করো এবং তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তারই প্রত্যাবর্তী করো, তারই নিকট ফিরে যাবে। কারণ আমরা জানি কুল্লি নাফসি জায়গাতুল মউত। এই আয়াতের সত্যতা ওই আয়াত, অবশ্যই জীবন যার আছে মৃত্যু তার আছে। এইটা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে মানুষের আজকে এই বেহাদশা। আমার বন্ধুগণ, আপনাকে যদি 200 বছর হায়াত দেওয়া হয়, অবশ্যই মৃত্যুর সম্মুখীন আপনাকে হতে হবে। এই কথাটা যদি আমরা সবসময় স্মরণ করে আমাদের জীবনকে পরিচালিত করতাম, তাহলে আমাদের জীবনটা সঠিকভাবে পরিচালিত হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কোনো পাপ নেই, তার জীবনে কোনো ভুল নেই। যদি থেকেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে অটল ক্ষমা করে রেখেছেন, অটলভাবে ক্ষমা হয়ে যায়। সে আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো, আমি দিনে 1 নয় 2 বার নয় 70 বার মৃত্যুর কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি। তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। এই মৃত্যুর কথা মানুষকে পরেশগারী বানায়, মানুষকে বিশুদ্ধতম বানায়, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য ধাবিত করে। আমরা মৃত্যুর কথা জানি, কিন্তু তেমনি ভাবে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। মৃত্যুর কথা যদি স্মরণ করতাম, ইব্রাহিমের চেতনা তাহলে আমরা ধারণ করতাম। ইব্রাহিমের চেতনা যদি আমরা ধারণ করতাম, আজকে নির্দিষ্ট সময় 12:30টার পূর্বে এই মসজিদে জায়গা হতো না। সবাই আগের কাতারে যাওয়ার জন্য রাজি ধরতো, আমাদের আগের কাতারে নেওয়া করতাম। আগে আসলে এই যে কিসের সব, উটের সব, গরুর সব, ডিমের সব। আমার বন্ধুগণ, এইগুলো আমাদের মাঝে শিক্ষা, আমাদের মাঝে বিপুলভাবে নিয়ে উঠে যাচ্ছে। যা আমি নির্ধারিত বিষয়ের মধ্যে থাকেন আমার বন্ধুগণ, তাহলে এইবার দেখেন, এইবার তাওহীদের শিক্ষা দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম এইবার তাওহীদের শিক্ষার এক পর্যায়ে তিনি পরিবারের দিকে মনোনিবেশ করলেন, পারিবারিক সংস্কার করার জন্য তিনি মনোনিবেশ করলেন। আমার বন্ধুগণ, পারিবারিক সংস্কার করার জন্য, অর্থাৎ তিনি মানুষের আকীদা পরিশুদ্ধ করার জন্য তাওহীদের শিক্ষা মানুষকে দিয়েছেন। এইবার দেখেন পরিবার দিকে মনোনিবেশ করলেন। এবার ইব্রাহিম নবী সূরা মারিয়াম 42, 43, 44, 45 নম্বরে আল্লাহ পাক দেখেন ইব্রাহিমের নবীর মাধ্যমে এইবার পরিবারকে সংশোধনের জন্য বলে। ইব্রাহিমকে বলা হলো, ইসকালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদুন। আমার নবী মুহাম্মদ, তুমি শোনো, যখন তার পিতা অর্থাৎ ইব্রাহিম যখন তার পিতাকে বলল, ও পিতা, ও আব্বা, তুমি পূজা কেন করো? যে শোনে না, দেখে না, তোমরা কোনো উপকারও আসতে পারে না। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান আছে, এই জামানায়, বর্তমান জামানায় কারো কাছে এই জ্ঞান না। আমার কথা বলো,
আমার কথা মেনে চলো। পিতাকে এইভাবে এবং এই সাবধান করলো এবং তিনি বললেন, শোনো হে পিতা, এই সমস্ত শয়তানের পূজা তুমি করো না, সে নিশ্চয় শয়তান দয়াময় অবাধ্য। আমার পিতা, আমি আশঙ্কা করছি দয়াময় একটি আজাদ তোমাকে স্পর্শ করবে, অথবা তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। কিছুতেই যখন মানে না, পিতাকে সর্বশেষ করে দিলেন, ও পিতা শোনো, তোমাকে এমন একটা আজাব আসবে, এই আজাব তোমাকে সংস্পর্শ করবে, আমি দেখতে পাচ্ছি। এই যখন আরেকটা হাদিস আসতেছে করুণাদিস, এত কিছুর পর যখন এই পিতা আজর মানল না, তার অবস্থা কি হবে? একটা হাদিস পেশ করছি ভূমিকায়, আপনারা পুরস্কার হবেন। আমার বন্ধুগণ, আপনি বসে আছেন, আমার সন্তান হবে, আমার সন্তান মাওলানাকারী, আমার চিন্তা নাই, আমার নামাজ না পড়ে চলবে, আমি যা কিছু করে না কেন পিতার সন্তান আমাকে পিছু নেবে। আর সন্তান যারা মনে করেন আমার পিতা মাওলানা, আমার পিতা আলেম, আমাকে পিছু নেবে, আমার বন্ধুগণ ওই সময়ে পিতা সন্তানের উপকার করতে পারবে না, সন্তান পিতার উপকার করতে পারবে না, কেউ তার উপকার করতে পারবে না। তার প্রমাণ একটু পরে হাদিসটা আসছে। আমার বন্ধুগণ, এইভাবে পারিবারিক সংস্কার করার জন্য যখন তার পিতাকে বলল, যেহেতু পিতা পরিবারের অংশ, আমার বন্ধুগণ এইবার তার আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম নবী তার পিতাকে যে এইভাবে বললেন, তার জবাবে তার পিতা কি বললেন দেখেন। এবার পিতা বলেন, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি। পিতা বলে, ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীর তুমি বিমুখ? এগুলো কি তুমি ঘৃণা করতেছ? তুমি যদি এগুলো করা থেকে নিবৃত্তি না হও, তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করব। ইব্রাহিম নবীর পিতাকে বাঁচার জন্য তো দাওয়াত দিলেন, তার পরিপ্রেক্ষিতে কি বললেন আল্লাহ পাক এটা নোট করে দিলেন। হে ইব্রাহিম, হে আমার সন্তান, তুমি কি আমাদের দেবদেবী সম্পর্কে বিমুখ হচ্ছ, অমান্য করছো, ঘৃণা করছো? তুমি যদি এটা করো, এই যে পাথর দিয়ে আমি তোমার মাথা সেটা বিচ্ছিন্ন করে তোমাকে হত্যা করতে পারবো। এইরকম পিতার নিকট থেকে জবাব যখন তোমার পেলেন, তখন কি করলে? এবং শেষ পর্যন্ত তার পিতা বললেন যে, ওয়াহজুরনি মালিয়ান, তুমি চিরদিনের জন্য আমার নিকট থেকে দূর হয়ে যাও। এই কথা তখন বললেন। এইবার পিতার নবী পিতা যদি তাকে পাথরও মারত, তার তো নবী তার বাবার গায়ে কোনোদিন হাত দিত না। এই যখন কড়া জবাব, এমন একটা খারাপ জবাব যখন পিতার তরফ থেকে, তিনি এমনটা আশা করেননি, কিন্তু তিনি আশা না করলেও যখন পিতার মুখ দিয়ে এমন কথা বের হয়ে গেল, এইবারকার ইব্রাহিম নবী, এগুলো সব কোরআনের আয়াত, এত সুন্দর কাহিনী, সুন্দর ঘটনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে 3.5 বছর আল্লাহ পাক শুনেছেন, এই শোনা, এই কোরআনের মধ্যে সেগুলো লিপিবদ্ধ করেছেন। এইবারকে ইব্রাহিম নবী বললেন, ক্বালা সালামু আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বুকা ইন্নাহু কানা বি হাফিয়া। কবিতা তোমার প্রতি সালাম, সালাম, যে আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতিপত্তি মনে করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আমি ব্যর্থ হয়ে তোমাকে যখন ফেরাতে পারলাম না, আমি তোমার জন্য অবশ্যই দোয়া করব। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে ফেরাবেন না। এইবারে দেখেন, এই কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস, যেটা সহিহ বুখারী 3350 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের একটা পর্যায়ে ইব্রাহিম নবীর সঙ্গে তার দেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ, করুণ দৃশ্য, সবার জন্য এটা শিক্ষা। আমার বন্ধুগণ, মাইক্রোফোনের সমস্যা, এই আলোচনাগুলো মহিলাদের শোনার তত প্রয়োজন ছিল। আমার বন্ধুগণ,
এইবার পিতা আদর কিন্তু দেখবেন আমার বন্ধুগণ قال يا إبراهيم أعظم أجر يوم القيامة وعلى وجه أجر পিতাকে ইব্রাহিমকে দেখে আজরের চেহারা ধুলি মাখা পদমাত্র চিন্তার রেখা ভাস। এইবারকার আমার বন্ধুগণ দেখা পর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ও আমার পিতা আজর, আমি কি পৃথিবীতে আপনাকে বলিনি, আমার অবাধ্যতা করো না, আমার কথা তুমি মেনে নাও। এইবার তার পিতা হাও মা করে কেঁদে বলবেন, বাবা ইব্রাহিম, আর এই মুহূর্তে আমি আর কোনো তোমার অবাধ্যতা হওয়ার বলে দেখো আমি অবাধ্য। আমার বন্ধুগণ, হাজারো বলে পিতা সন্তান এবং যতই অপরাধ করুক না কেন, পিতা বা সন্তান যখন বিপদে পড়ে যায় তখন সন্তানও থাকতে পারে না, পিতাও থাকতে পারে না। এমন অবস্থায় ইব্রাহিম নবী আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসমানে লক্ষ্য করে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমার আল্লাহ, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, আমাকে কথা দিয়েছিলে যে কিয়ামত দিবসে আমাকে কোনো তুমি লজ্জিত করবে না, অপমানিত করবে না। আজকে আমি পিতার সামনে, আমার সন্তানের সামনে আমার পিতার এই অবস্থা, এর সে লজ্জার কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, ইব্রাহিম শোন, জান্নাতুল কাফিরিন অর্থাৎ কাফিরদের জন্য আমি এই জান্নাতকে হারাম করে দিয়েছি। কোনো কাফিরের জন্য আমার জান্নাতে কোনো স্থান নেই। তুমি ওই তোমার পিতার দিকে এখন একবার লক্ষ্য করে দেখো। এই ইব্রাহিম তখন পিতার যে স্থানে দাঁড়িয়ে ছিল ওই স্থানে যখন লক্ষ্য করে দেখবে তার পিতা নেই। ওই পিতা একটা অদ্ভুত জানোয়ারের মতো উদ্ভট তৈরি হয়ে গিয়েছে আমার বন্ধুগণ, এবং একদল ফেরেশতা টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকে আমরা বসে আছি, আমার পিতা সন্তান হাফেজ, আমার সন্তান নামাজি, আমার নামাজ না পড়লে চলবে। এই হাদিস থেকে শিক্ষা নেই, নিজের আমল নিজেই করতে হবে। মানুষ মৃত্যুর পর যে কয়েকটা আমল জারি থাকে, সার্টিফিকেট করেন, গবেষণা করেন, রিসার্চ করেন, সেই কয়েকটা আমলকে আমরা জারি করে যেতে পারতেছি। পরিবেশ পরিস্থিতি আগে বলছি, নিজের জন্য যা কিছু করবো ব্যক্তিগতভাবে এটাই পাবো, অন্য কারো আশা করেন। এমন কোন সন্তান রেখে যাচ্ছি আমরা যে পিতা মরার পর ওই এমন তার শিক্ষাও নেই, দিদি শিক্ষাও দেয়নি, এমন মত করে জানতে কর, এমন একদিনও কবরে যে প্রার্থনা করে অনুভব করবে না, প্রয়োজন বোধ করবে না। আমার বন্ধুগণ, 60-80 ঘর যদি মানুষ হয়, দুটো করে যদি মানুষ আছে, 140 জন মানুষ আছে। আজকে 2-3 জন মানুষকে নিয়ে খুব আরম্ভ করতে হবে, এর সে দুঃখতা বাদ করতে হবে। ইব্রাহিমের চেতনা বনাম আমাদের চেতনা আমরা বুঝতে বসেছি আমার বন্ধুগণ। এইবারে দেখেন তিনি পারিবারিক সংস্কার করার জন্য পিতার সঙ্গে কিভাবে দেখেন, পিতাকে সংশোধন তিনি করতে পারেন নাই, কিয়ামতে কোনো সাহায্য সহযোগিতা করতে পারলেন না, ইচ্ছা করলেও পারবেন না। আল্লাহর তার প্রতি নিষেধাজ্ঞা আছে, যার প্রতি আল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা আছে, কোন নবীর সুপারিশও তাকে বাঁচাতে পারবে না, কোন নবীর সুপারিশও তাকে বাঁচাতে পারবে না। এবার তিনি সামাজিক সংস্কার মনোনিবেশ করলেন, তাওহীদের দাওয়াত পৌঁছানোর পর, পারিবারিক সংস্কারের পর এবার তিনি সামাজিক সংস্কারের দিকে মনোযোগ দিলেন। আমার বন্ধুগণ, অনেক কিছু বলার পর এবার দেখেন তার কমকে সাবধান করলেন, মূর্তি পূজা তোমরা করো না, এইগুলো তোমরা করো না। এবার তার সমাজের লোক তাকে বলল, সূরা শুআরা ৭৪ নম্বর আয়াত। আমার বন্ধুগণ, قالوا بل وجدنا آباءنا كذلك
তারা বলল বরং আমাদের বাপদাদারকে দেখেছি এরকম করতে, এই জন্য আমরা করতেছি। তা বাপদাদার তুমি কি তোর চুল কেন দিতে চলবে? আমরা বাপদাদাকে সেই আমল থেকে এগুলো করে দেয়। এখনো যারা শিরক বিদআতে লিপ্ত, একটা বিদআত চালু আছে, কেউ যদি বলে বাবা এটা শোনা যাবে না, বলে তুমি কোথায় থেকে আসছো? এটা বাপদাদারা আমরা করে আছে, তারা কি ভুল করেছে? অমুক আলিম বলছে, তারা কি ভুল করে? এই যে তৎকালীন কাফেররা যেভাবে এবং প্রশ্ন উত্তোলন করেছে, এখনো কিছু মানুষের বাপদাদা দোহাই দিয়ে বিদআত ছাড়তে পারে না, শিরক ছাড়তে পারে না, ধর্মীয়তা ছাড়তে পারে না। ওই মার্কা মুসলমানের মধ্যে আর এই মার্কা মুসলমানের কোনো তফাৎ নাই। এই জন্য সাবধান আমার বন্ধুগণ। ধানের মৌসুম, এই দোহাই দিয়ে যে ধান কাটার মৌসুম, মানুষ এইরকম হবে। এই ধান কাটার মৌসুমের দোহাই দিয়ে উদাহরণ দিয়ে আল্লাহর নিকট পার পাবে, ফেরেশতার নিকট পার পাবে। 12:30 আগে সবাই এসে খুব বসে নামাজ পড়ে কাজ করে, বাকি আসর, এশা, মাগরিব ওই জমিতে নামাজ পড়েন, তাতে কোনো সমস্যা আছে? কিন্তু আজকে একটা শুক্রবারের দিন অন্য দিনের তুলনায় অবশ্যই স্বতন্ত্র আলাদা মর্যাদা রাখে এই দিনটাকে। অন্য দিনের মধ্যে যদি ভাবেন তাহলে আপনার মধ্যে মুসলমানিত্ব হয়ে থাকে। অন্য দিনের মধ্যে এই শুক্রবারের দিনটাকে এক করা যাবে। আপনার যদি মানুষ হয়ে থাকে, এর পরের শুক্রবার থেকে খুব করে প্রত্যেকটা মানুষ এখানে আসে আগের কাতার নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেবেন। উঠের সব গরিব সব অবশ্যই যে সত্য। যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন আর মানুষের বাচ্চা যদি না হয়ে থাকেন তাহলে সে ভিন্ন কথা। সত্য কথা বলার কারণে খুব পর আমাকে ধরবেন, মারবেন, মারেন। যে যেটুকু পাওয়ারের দ্বারা করে না কেন, মহাবিশ্বরক আছে একদিন, অবশ্যই মৃত্যু আছে একদিন, হাজিরা দিতে হবে তার নিকটে। আমার বন্ধুগণ, এইবার দেখেন সামাজিক সংস্কার ক্ষেত্রে তার পরিবারেরা, তার সমাজের লোকেরা, আমার বন্ধুগণ কি বলল, এইরকম এই জামানায় নবী তো আর আসবে না, নবী মোহাম্মদ পর্যন্ত নবীর শিক্ষা বন্ধ হয়ে গেছে। নবী তো আর আসবে না, নবীদের কাজ করবে আলেম ওলামারা। এখন যারা আমার বন্ধুগণ এই সমস্ত হকপন্থী লোকেরা যদি কোনো কথা বলে, সেটা যদি ভাব পায়, হক যদি না সেটা ভিন্ন কথা, সেটা যদি কোরআন হাদিস এবং যুক্তিসম্মত হয়, আর তার বিপরীতে যদি কেউ ওই রকম কটাক্ষ করে, ওই রকম না মানে, তাহলে ওই মুসলমানেরা যে ইব্রাহিম নবীর অস্বীকার করে তারা জাহান্নামে নিয়েছিল, এখনো তাই হবে। এই জন্য যদি হকপন্থী কোনো কথা বলে সেটা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে মানার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, সামাজিক সংস্কার এই বলতে ইব্রাহিম নবী এইরকম যখন তিনি তাওহীদের শিক্ষা দিয়ে মানুষের তরফ থেকে বাধা পেলেন, পারিবারিক সংস্কার করতে গিয়ে পিতার নিকট থেকে এইরকম অপমান হলেন, এবং সামাজিক সংস্কার করতে গিয়ে সমাজের লোকের কাছে যখন এইরকম তিনি অপমান হলেন, আল্লাহ পাক বললেন ইব্রাহিম এবার তুমি মনোনিবেশ করো রাষ্ট্রের দিকে, সরকারের দিকে, রাজ্যের দিকে চলে যাও। এইবারকার রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আমার বন্ধুগণ ওই জামানায়, ওই ইব্রাহিম নবীর জামানায় আমার বন্ধুগণ নমরুদ ছিল একজন খারাপ লোক, নমরুদ ছিল একজন নেগেটিভ সাইডের লোক। সে নিজেকে পূর্ব দাবি করছিল এবং মানুষও তাকে তার ভয়ে, অর্থ সম্পদের ভয়ে, গরিব শ্রেণীর মানুষেরা তাকে পূর্ব বলে মেনে নিয়ে চলছিল। 700 বছর সে রাজত্ব করেছিল এবং এভাবে করতে করতে সে যখন ইব্রাহিম নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন এবং একান সেকান করতে করতে নবুয়ত যখন শুনতে পেলেন যে সবাই আমাকে পূর্ব বলে মানতে চায়, মানে কিন্তু ইব্রাহিম নাকি আমাকে মানে না, এটা পরীক্ষা করার জন্য তিনি ইব্রাহিম নবীকে একদিন ডাকলেন, ও ইব্রাহিম নবী শোনো তো দেখি, শোনো। তিনি আসলেন, এবার ইব্রাহিম নবীকে বললেন, বলো দেখি তোমার প্রভুকে, তোমার পোষ্যকে
নমরুদ ইব্রাহিমকে প্রশ্ন করে ফেললেন। আমার বন্ধুগণ, এইবারকার ইব্রাহিম নবী কি জবাব দিলেন? আমার বন্ধুগণ, তিনি বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার পালনকর্তা যিনি আমাকে বাঁচান এবং আমাকে মারেন। ইব্রাহিম উত্তর দিয়ে দিলেন। এবার নমরুদ এর উত্তরে কি বললেন দেখেন আমার বন্ধুগণ, এটা রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রনেতা এবং নমরুদ এবং ইব্রাহিম নবী, আল্লাহর নবী ইব্রাহিম রাষ্ট্রনেতা এবং নবীর মধ্যে কথোপকথন আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন আছে, আমরা পড়ি না, আমরা জানি না, অনেকটা পড়াশোনা সে যায়, সময়ের অভাবে বলতে পারি না। আমার বন্ধুগণ, এইবারকার নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীতু, আমিও বাঁচা আমিও না। ইব্রাহিম বলেন কিভাবে? এইবারকার নমরুদ বলছেন, শোনো, এই যে আমার কারাগার আছে, এই যে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছে, আমি তাকে ফাঁসি না দিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিলাম, এই যে আমি বাঁচালাম। আর তার ফাঁসি হুকুম হয়নি, তাকে আমি ফাঁসিতে এখনই মৃত্যুদণ্ড দেবো, এই যে আমি মারলাম। ইব্রাহিম নবী একটু মুচকি হাসি। আমার বন্ধুগণ, এইবার ইব্রাহিম নবী এই রাষ্ট্রনেতা, এই বদমাইশ শয়তানের নিকট ইব্রাহিম নবী এইবারকার শক্তিশালী একটা যুক্তি পেশ করলেন। এইবারকে দেখেন ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নমরুদ রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো দেখি। তখন সে কাবের হতবুদ্ধ হয়ে গেল, আল্লাহর জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করে না। এইরকম একটা শক্তিশালী যুক্তি যখন তার নিকট পেশ করলেন, এই মাগার এমনভাবে হতবুদ্ধ হয়ে গেল, কারণ তার তো এই ক্ষমতা নাই, সূর্য তো যে দিক থেকে ওঠে এইভাবে বিপরীতভাবে উঠানোর ক্ষমতা তার নিকট নেই। এবার সে কি করলো? আমার বন্ধুগণ, এইরকম আমাদের সমাজের নিকট কোনো হকপন্থী লোকের সঙ্গে যখন কোনো বদমাইশ লোক, কোনো শয়তান লোক যখন পেরে ওঠে না, তখন কিছু মানুষকে লেলিয়ে দিয়ে এই হকপন্থী মানুষকে গ্রাম থেকে তাড়া করে, গ্রাম থেকে তাকে কথা বলা বন্ধ করে দেয়। এইভাবে যুক্তি যখন পেলেন না, তখন ইব্রাহিম নবী সমাজের লোককে উত্তেজিত করলেন এবং ছোট ছোট শিশুদের উত্তেজিত করলেন। ও শুনুন, তোমরা যদি কি করো, একে কলো হাওয়া কুহু ওয়ানসুরু, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের এলাহ নমরুদকে যদি তোমরা সাহায্য করতে চাও, বসে আর খাবো না, সবাই চলে আসো। তোমরা তোমাদের পূর্ব নমরুদকে যদি এই যে সাহায্যের একটা মক্কম সময় দিচ্ছে, ইব্রাহিমকে ধরো, ইব্রাহিমকে মারো, ইব্রাহিমকে কাটো, জ্ঞান ছাড়া করো। আমার বন্ধুগণ, এইভাবে পর্যায়ক্রমের সিদ্ধান্ত হলো, ইব্রাহিমকে এভাবে ছাড়া করলে হবে না, আবার আসবে, এভাবে তাকে বেঁচে রাখা যাবে না। তোমরা শয়তানের পরামর্শ ক্রমে এমন একটা অগ্নিকুণ্ড তোমরা সাজাও। আমার বন্ধুগণ, এইভাবে যখন আমার বন্ধুগণ অগ্নিকুণ্ড চরকি যখন সাজানো হলো, আমার বন্ধুগণ ইব্রাহিম নবী চরকির উপর থেকে চতুর্দিকে তিনি লক্ষ্য করতেছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য, এই তাওহীদকে মেনার জন্য, তাওহীদকে শিরককে সমাজ থেকে মুক্ত করার জন্য, পারিবারিক সংস্কার করার জন্য, সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য এর চেয়ে কঠিন কোনো দৃশ্য আসে। আমি ইব্রাহিম নবী হাসি খুশি মুখে মেনে নিলাম। এইরকম দেখতেছে, হঠাৎ করে একটা দৃশ্য ইব্রাহিম নবীর চোখে ঘুরে গেল। এই দৃশ্যটা তিনি আর মানতে পারলেন না, হাউ মাউ করে কেঁদে কেঁদে
ছেড়ে দিলেন, বললেন আল্লাহ আজকে আমি এমন একটা দৃশ্য দেখলাম, আমার যে কোনো বিপদ বা মুসিবতে সমাজের লোক ছেড়ে যেতে পারে, অন্য পাড়া প্রতিবেশীর লোক ছেড়ে যেতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন ছেড়ে যায় না। আজকে আমার এই বিপদে এই আমার যে চরকি ধরে টানে, এই টানার মধ্যে আমার বাবা হাজারো চরকি ধরে টানতেছে। এইরকম দৃশ্য আমি আর বাঁধতে পারতেছি না। এইবারকার ইব্রাহিম নবী সমস্ত মানুষের মন থেকে, সমস্ত সমাজের থেকে, পারিবারিক থেকে, সব কিছু থেকে মনকে তিনি ডিলেট করে দিয়ে একমাত্র আল্লাহর নিকট, আমার বন্ধুগণ আল্লাহর নিকট দেখিয়ে বললেন, চক্ষু বন্ধ করে বললেন, আল্লাহ এই বিপদের দিনে তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, তুমি আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নেই। এইবার আগুনে যখন ফেলে দেওয়া হলো, এই কথাটা আমার বন্ধুগণ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এই কথাটা ইব্রাহিমের মুখ থেকে যখন বের হয়ে গেল, আল্লাহ পাক এত খুশি হলেন, আগুনে ফেলে দেওয়ার আগে আল্লাহ পাক আগুনকে একটা নোটিশ জারি করে দিলেন, চিঠি পূরণ করলেন, একটা অ্যাপ্লিকেশন পূরণ করে দিলেন, আগুন শোনো, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন শোনো, খবরদার আমার ইব্রাহিমের একটা শরীর কেন, একটা পশম যেন তোমার দ্বারা কোনো ক্ষতি না। আমার বন্ধুগণ আরামদায়ক, তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হবে না আমার নবী ইব্রাহিম ঠান্ডাতে জমে যাবে, এমন গরম হবে না আমার নবী কষ্ট পাবে। এমন ভাবে আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম নবী হাসে, ইব্রাহিম নবী পানে ফল খায়। এইভাবে যখন তাদের খড়ি সব কিছু করতে বলে সব কিছু করা হয়ে যায়, আশ্চর্য হয়ে গেল, ও ইব্রাহিম নবী তুমি কি ওখান থেকে বের হয়ে আসতে পারবে? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী বলেন, আমি আমার জীবনের সবচেয়ে ওই আগুনের মধ্যে আমি যতটা শান্তিতে ছিলাম, অন্য সময়ে আমি এইরকম শান্তিতে ছিলাম না। সুবহানাল্লাহ। এটাই হলো ইব্রাহিম নবীর চেতনা। আমার বন্ধুগণ আলোচনা অনেক দূরে গেছে আমার বন্ধুগণ, তাহলে ইব্রাহিমের চেতনা কি আর আমাদের চেতনা কি? এই জন্য আমাদের ইব্রাহিমের চেতনাকে যদি ধারণ করতে পারি তাহলে আমাদের এই ধারণা সহ হবে না। আমার বন্ধুগণ এইভাবে কোনবার কি গুরুত্ব, এগুলো আমরা গুরুত্ব দেব। আমার বন্ধুগণ ইব্রাহিমের চেতনাকে ধারণ করে আমরা চলাফেরা করব। আমার বন্ধুগণ তাহলে দেখেন, আমি ইব্রাহিমের চেতনা আমাদের চেতনা সম্পর্কে আমি একটা সুন্দর আলোচনা সংক্ষেপে বললাম। অবশ্যই আমরা বুঝতে চেষ্টা করেছি, আমাদের ঘরে অনেক কিতাবাদি রয়েছে, এগুলো আপনারা জেনে নেবেন। ইব্রাহিমের চেতনা অবশ্যই আমরা ফলো করব। এবার আমি গুরুত্বপূর্ণ যে দুটি কথা বলছিলাম, 2-1 মিনিটে বলে আমার আলোচনা শেষ করব। সেটা হলো, যেহেতু আমাদের কুরবানি এবং জেলার মাস আগের শুক্রবারের আগে জেলার মাস শুরু হয়ে যাবে, আমার বন্ধুগণ কুরবানি সম্পর্কে অনেক মাসলাগত কথা আছে যেগুলো একটা শুক্রবার দিয়েও হবে না, অনেক মশলাগত যেগুলো আমাদের পরিচিত মানে চালু আছে, অনেক ভুল আছে, আমরা যেগুলো জানি না, এগুলো কোনো এক শুক্রবার আলাদাভাবে আলোচনা করা তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন বা আপনাদের ইমাম সাহেব বলবেন। শুধু আমি বলবো যে কুরবানির প্রাণী ও তার প্রকৃতিটা সম্পর্কে কি হবে। সাধারণত 3 প্রকার প্রাণীর কুরবানি করা বৈধ, একটা উট, গরু, ছাগল। তবে দুম্বা হলো ছাগলের মধ্যে গণ্য। উক্ত প্রাণী প্রত্যেকটি নর ও মাদি যে কোনো ধরনের পশু কোরবানি করা যায়। অনেক ওলামায়ে কেরাম বলেছেন মহিষটা গরুর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এখানে অনেক ব্যাখ্যা আছে যেটা আমার সময় হলো না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নির্দেশনাকে সম্মান করবে অথবা কুরবানি। তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কুরবানি করেছেন যার চোখ, মুখ, পা ও কপাল কালো বর্ণের ছিল। আর যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে, মানুষের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটাকে আমাদের উপর দিয়েছেন এবং আল্লাহর নবীকে বলছেন তুমি ইব্রাহিম নবীর সুন্নাতগুলোকে পালন করো। তাহলে কুরবানিটা আমাদের কেমন হতে হবে এটা আপনারাই জাস্টিফাই করবে। কোনো দুর্বল বা কোনো ক্ষতি বা ক্ষত
কিভাবে সফল হতে হবে এটা আপনাদের ভালো জানা আছে। আমার বন্ধুগণ, আরেকটা জিনিস যেহেতু জেলা শুরু হবে, সেটা হলো যে হাজ মাসের আমল ও ফজিলত আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় মাস হলো পবিত্র মাসসমূহ। পবিত্র মাসসমূহের মধ্যে সর্বাধিক পছন্দনীয় হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম। এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফজরি, শপথ, উষার সময় শপথ, 10 রাত্রি, অর্থাৎ এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে উত্তম আমল, পছন্দের আমল আর নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জিহাদ নয়, তবে যারা তাদের মাল সামানা সবকিছু পরিত্যাগ করে জিহাদে গিয়ে আর ফিরে আসেনি, মৃত্যু উপরে শহীদ হয়েছে, তাদের সাথে। তাহলে জেলার মাসে 10 দিনে আমল আপনাদের অনেক বইয়ে আপনাদের বাড়িতে কিতাবাদি সম্পত্তি রয়েছে, অথবা আমাদের এখন ঘরে ঘরে 2-4টা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, বড় ফোন রয়েছে, সার্চ দিলে এই ব্যাপারে আমরা পেয়ে যাবো। এগুলো বলা রাখে না। আমার মনে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, এবং এই দিনগুলোতে আমরা সবসময় তাকবীর পাঠ করবো। তাকবীর কি সেটা আমাদের জানা আছে। আমার বন্ধুগণ, তারপরে নকল সিয়াম রাখা, কেউ 10টাও রাখতে পারেন, অথবা ওই যে আড়াইটা, ওদের 2টা, এবং ঈদের দিন মানে কুরবানির দ্বারা, কলিজার দ্বারা কথা আছে, মাংস দ্বারা আমরা অর্থ দিবস আমরা খেতে পারি। ঈদুল ফিতরে আমরা খেয়ে যাবো, খেয়ে যাওয়াটাই আল্লাহর সুন্নত। আর কুরবানি ঈদুল আজহাতে না খেয়ে দেওয়া সুন্নত। কুরবানির মাংস দিয়ে আমরা ইফতারি করবো। আরাফার দিন যখন তারা আরাফার ময়দানে, আমার বন্ধুগণ, 2 শুক্রবারে আমার নিজের শুক্রবারে আমার নিজের মসজিদে আমি আরাফার সম্পর্কে, শুধু আরাফার শব্দ, আরাফার বিষয় নিয়ে একটা খুতবা দিয়েছিলাম, অত্যন্ত মর্যাদাপূর্ণ। যারা আরাফার দিনে 9 তারিখে 9 দিনে আরাফার দিনে অবস্থান করে, তাদেরকে রোজা রাখা হারাম। কিন্তু আরাফার বাইরে যারা আমরা থাকি, তাদের রোজা করলে হজের সব পাবো আমরা। এই যে রোজা রাখবেন, তারপর হজ ও উমরা পালন। আমার বন্ধুগণ, এরপরে চূর্ণ প্রভৃতি এগুলো আমরা জানি কখন কর্তন করতে হবে, কখন কর্তন করলে সব হজের সব পাবো। কুরবানি করা এটা আমরা জানি, যে মাসে 9 তারিখ হতে হজর 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করবো। আমার বন্ধুগণ, এভাবে তারপরে আমাদের আইয়ামের কাছ থেকে দিনে সিয়াম না রাখা, অর্থাৎ রোজা পরবর্তী 3 দিন রোজা রাখা হারাম। আমার বন্ধুগণ, তাহলে আমার মূল পয়েন্ট ছিল ইব্রাহিম চেতনা ও মানে আমাদের চেতনা। আমি আশা করি আপনারা যদি মানুষ হয়ে থাকেন, সামাজিকতা, ব্যক্তিত্ব এগুলো যদি আপনাদের মাঝে স্থাপিত হয়ে থাকে, আমার আলোচনা থেকে অবশ্যই সামনের আজ থেকেই এই মসজিদ থেকে ধরে আপনাদের পরিবর্তনের আশা করি, আমি পরিবর্তন দেখতে পাই। আমার বন্ধুগণ, আমি এটা আমার দ্বিতীয় খুতবা। এর আগে আরেকদিন এসেছিলাম আমার বন্ধুগণ, কিন্তু সমাজের তো আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই খুতবা থেকে আমাকে, আমি কথা বলার সময় অনেক সময় আমার অনেক চিন্তা যুক্ত হয়ে থাকি যে আমি যদি না মানতে পারি, তাহলে আল্লাহর নিকট সব রাতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মানার তৌফিক দেয়, সব কেটে আমি তো মানতে পারি, সকলে বলে আল্লাহ আমিন। আমরা যেন মানতে পারি, সকলে আল্লাহ আমিন। যারা নামাজ পড়ি না এবং যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস উপলক্ষে তাদের বরাবদ্ধ হওয়ার তৌফিক দেখ, তারা যেন নামাজ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসী যেখানে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কাফের বিরোধী নাসারাদের থেকে এই মুসলমানদের হেফাজত করুক, রক্ষা করুক, সকলে বলি আল্লাহ আমিন। আমার বরাবর্তী কোনো সংশোধনী থাকলে আমি সংশোধনী হচ্ছে, সংশোধনের মতো অবশ্যই পরিবর্তন মনস্কতা রয়েছে, আমি পরিবর্তন করতে বাধ্য। আমার বন্ধুগণ, এই বলে আমার কথা এখানে শেষ করছে। আমাকে আপনারা সবাই চেনেন, আমি ধর্মপুর বাড়ি পরিচয় বিদ্যালয় আইসিটি টিচার, ওখানে 14 সাল থেকে জয়েন করছি। আমার বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ যেমন আমাকে হকের পথে রাখে, হকের কথা বলতে বলে, এই বলে আমার তোমাদের কথা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।